হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 137। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম। আজকে আরো নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, প্রথম বাগধারাটি হচ্ছে চোখে চোখে রাখা। 1 নম্বর বাগধারা হচ্ছে চোখে 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 রাখা, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে প্রতিটি গতিবিধির উপর লক্ষ্য রাখা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আসামিটিকে জেলের মধ্যেও চোখে চোখে রাখা হয়েছিল। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখব? চোখ বুজে থাকা। চোখ বুজে থাকা এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে দেখেও না দেখার ভান করা। এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সন্তানদের দোষ দেখেও শুধরে না দিয়ে অনেক বাবা মাই চোখ বুজে থেকে সন্তানের ক্ষতি করেন। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখব? চোখে সর্ষে ফুল দেখা। চোখে সর্ষে ফুল দেখা এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে সমূহে বিপদে দিশেহারা হওয়া। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আগে লেখাপড়া করনি, তাই পরীক্ষার আগের দিন চোখে সর্ষে ফুল দেখছো। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? থেকে শেখা। থেকে শেখা এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে ভুলের মাধ্যমে শেখা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সাহায্য চেয়ে কাজ করার চেয়ে নিজে থেকে শিখলে আত্মবিশ্বাস বাড়বে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? সুখের পায়রা।
সুখের পায়রা এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে যারা সুখের পায়রা তারা কখনোই প্রকৃত বন্ধু নয়। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 5টি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি, তাই না? এখন আমরা হাসান নামক একজন বালকের একটি শখ নিয়ে আলোচনা করব। ওকে, হাসানের গান গাইবার খুব শখ ছিল। সে প্রতিদিন সুযোগের অপেক্ষায় থাকত। সে স্নান করবার সময়, বাস স্টপের দিকে যাবার সময় এবং কখনো কখনো ঘরেও বসেও গান গাইত। হাসানের গানের গলা ছিল খুবই সুমধুর। হাসানের গান সকলেরই খুব ভালো লাগতো। সবাই মন খুলে তাকে প্রশংসা করত এবং তার ফলে হাসানের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল এবং সে ঠিক করেছিল যে সে তার সঙ্গীত কলার আরো ভালো করে চর্চা করবে। তার বাবা মা তাকে উৎসাহ দিতেন, তবে তারা এটাও জানতেন যে একজন উঠতি গায়কের পক্ষে পেশাদার গায়ক হওয়া সুযোগ পাওয়াটা কত কঠিন। হাসানও এটা জানতো যে সঙ্গীতের আগে তাকে পড়ালেখায় মন দেওয়া উচিত এবং স্কুলে ভালো নম্বর পাওয়া উচিত। কিন্তু সঙ্গীত কলার উন্নতি করবার সুযোগ যখন একটি প্রতিযোগিতার মাধ্যমে তার সামনে এসে দাঁড়ালো, তখন সেই সুযোগ সে হাতছাড়া করতে চাইল না। সে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তার নাম দিয়ে দিল এবং আগ্রহের সঙ্গে প্রথম রাউন্ডের অপেক্ষা করতে লাগলো। হাসান সঙ্গীত চর্চা করতে লাগলো এবং তার গলার ব্যাপারে যত্ন নিতে লাগলো। সে নিজের পড়ালেখার পাশাপাশি গানও নিয়মিত চর্চা করত। সে নিজের পড়াশোনায় অবহেলা করবে না বলে স্থির করেছিল। কিন্তু দেখতে দেখতে পুরোটা সময়ই সে তার সঙ্গীত চর্চায় ডুবে রইল। ফলে যেদিন তাদের প্রতিযোগিতায় প্রথম রাউন্ড ছিল, সেই দিন সকালে তার গলা বসে গেল। প্রথম রাউন্ডের আগে শেষবারের মতো অভ্যাস করবার সময় হাসান ভালোভাবে গাইতে পারল না। খুব স্বাভাবিক যে হাসানের গান অন্য সবার চেয়ে খারাপ হলো। পরের রাউন্ডে সে সব যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সকল প্রতিযোগী এসে অংশগ্রহণ করলো এবং অন্যান্য প্রতিযোগীরা নির্বাচিত হলো। তাদের মধ্যে বেচারা হাসানের নাম ছিল না। হাসান খুব নিরাশ হয়ে পড়ল। তার এই নিরাশা কেবল অল্পক্ষণের জন্যই। হঠাৎ নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে একজন নাম প্রত্যাহার করে নেওয়ায় হাসানকে আবার ডাকা হলো। প্রতিযোগিতার দিন মধুর স্বরে গান গেয়ে হাসান ভালোভাবে জয় লাভ করল। একজন প্রতিযোগী যদি নাম প্রত্যাহার না করত, তাহলে হাসান এখানে কখনোই পৌঁছতে পারত না। এই গল্প থেকে একটি বিষয় পরিষ্কার বোঝা গেল যে কোনো মানুষ যখন মন প্রাণ থেকে তার কোনো ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করে যায়, তখন অতি শীঘ্রই তার সে আশা পূরণ হয় এবং সে খুশি হয়। তো আজকে এই গল্পটি থেকে আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং
প্রতিটি শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করব, শব্দটির অর্থ জানবো, ইংলিশ মিনিংও জানবো। ওকে, তো শুরু করি। 1 নম্বর শব্দ কি? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এই শব্দটির অর্থ হচ্ছে আত্মপ্রত্যয়, হ্যাঁ, মনের জোর, আর এটার ইংলিশ হচ্ছে সেলফ কনফিডেন্স। এখন এই আত্মবিশ্বাস শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সবার প্রশংসা শুনে হাসানের আত্মবিশ্বাস বেড়ে গেল। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বর শব্দ কি? সঙ্গীত কলা। সঙ্গীত কলা, এটার ইংলিশ হচ্ছে মিউজিক আর্ট। এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সঙ্গীত কলায় সফলতা অর্জনের জন্য নিয়মিত চর্চা করা একান্ত প্রয়োজন। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখব? প্রতিযোগিতা। প্রতিযোগিতা এই শব্দটির অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা, পাল্লা দেওয়া, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে কম্পিটিশন। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে জন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তার নাম দিয়ে দিল। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? অল্পক্ষণ। অল্পক্ষণ শব্দের অর্থ হচ্ছে কিছু সময়, আর এটার ইংলিশ হচ্ছে ফর এ ওয়াইল, হ্যাঁ। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে জনি অল্পক্ষণের জন্য নিরাশ হয়ে গিয়েছিল। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? নির্বাচিত। নির্বাচিত শব্দের অর্থ কি? পছন্দ, বাছাই, মনোনীত, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে চুজেন। এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে দ্বিতীয় রাউন্ডে যে প্রতিযোগী নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে হাসানের নাম ছিল না। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখব? প্রত্যাহার। প্রত্যাহার
শব্দের অর্থ হচ্ছে অপসারণ, আর এটার ইংলিশ হচ্ছে উইথড্রল। এখন এই প্রত্যাহার শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে একজন প্রতিযোগী নাম প্রত্যাহার করায় হাসানের ভাগ্য খুলে গেল। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 6টি শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দের অর্থ, ইংরেজি এবং বাক্য তৈরি করা শিখেছি। হ্যাঁ, তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।